কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। আমার কথা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আরো আইতুম, তোমরা কি মনে করো, আরো আইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওয়ায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই নদীতে প্রত্যেক দিন সে 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে গুনাহসমূহকে মিটাইয়া দেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো, তোমার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইয়া দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহগুলোকে আল্লাহ মিটাইয়া দেবে, তোমার কোনো গুনাহ থাকবে না। ও মুমিন, তারপরেও কি নামাজ পড়বে না? আর হাদিসের ভিতর আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাফিযু আলা সালাওয়াতিল খামসি ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না। একমাত্র মুমিনরাই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, মুমিনরাই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। ওয়া হুন্না লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে এই নামাজ ওই মুমিনের জন্য কিয়ামতের দিন নূর হবে, দলিল হবে, প্রমাণ হবে। এই নামাজ ওই মুমিনকে জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। ও মুসলমান, নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এই নামাজ কিয়ামতের দিন তোমার জন্য আলো হবে, তোমার জন্য দলিল হবে। তাই নামাজের দিকে এগিয়ে আসো। মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, বাড়িতে বসে না থেকে মসজিদে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিক